হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমাদের যে ক্লাসটা আমরা নিব, এই ক্লাসটা হচ্ছে প্রথমত আমরা তো ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ডিজাইন করলাম অ্যান্ড মেনি আদার্স আমাদের যে সকল কাজগুলো ছিল মোটামুটি কম বেশি আমরা সবই করছি। একটা ওয়েবসাইট আমাদের লোকাল হোস্টে আমরা তৈরি করছি, বাট ওয়েবসাইটটা তো আমরা যদি লোকাল হোস্টে রেখে দিই তাহলে কিন্তু এটা আমাদের আসলে যে ওয়েবসাইট তৈরি করা বা হচ্ছে ক্লায়েন্টের কাছে দাও, এটা হচ্ছে ফিল আপ হবে না বা এই টার্গেটটা কিন্তু আমাদের ফিল হবে না। তো এইটা করার জন্য আমাদেরকে আসলে কি করতে হবে, বা ওয়েবসাইটটা আমরা কিভাবে হচ্ছে যে লোকাল হোস্ট থেকে এটারে আমরা আমাদের ডোমেইন হোস্টিংয়ে বলেন, বা হচ্ছে ধরেন আপনার একটা ব্যাকআপই রাখার দরকার হলো, তো আপনি সাইটটা কিভাবে ব্যাকআপ নেবেন, অথবা আপনি হচ্ছে সাইটটাকে কিভাবে আপনার হোস্টে হোস্ট করবেন। যেহেতু আমরা লোকাল হোস্টে তৈরি করতেছি, তা আমাদের এটা হচ্ছে ট্রান্সফার করতে হবে আবার আমাদের যেটা ট্রান্সফার করতে বলি বা হচ্ছে শিফট করতে বলি। এখন বিষয়টা তো এমন না যে আমার যেই ফাইলে আমি হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করছি ওই ফাইলটা জাস্ট কপি করে রেখে দিলাম, পরবর্তীতে আমি আবার ওইটা ইউজ করলাম। তো আসলে ওয়েবসাইট এইভাবে কাজ করে না। ওয়েবসাইটের ডাটাবেস থাকে, ওয়েবসাইটের ডাব্লিউপি প্যানেল প্যানেল বলতে আমাদের লগ ইন সি প্যানেল থাকে, সি প্যানেল না সরি, ওটা হচ্ছে আমাদের কি বললে ডাব্লিউপি লগ ইন পেজ থাকে। তো এরকম আমাদের বেশ কিছু টেবিল থাকে, তারপরে প্লাগইনস বেসড আমাদের কিছু ফোল্ডার থাকে। তো ওয়েবসাইটগুলা আসলে এইভাবে কাজ করে না যে আমি জাস্ট ওয়েবসাইটের ফোল্ডারটা কপি করে রেখে দিলাম, দেন আমি হচ্ছে আবার যখন ইউজ করতে দরকার হলো আমি তখন এটা আবার এইচডি ডকে নিয়ে বসায় দিলাম। তো এটারে আমরা কীভাবে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, অথবা হচ্ছে ধরেন কপি পেস্ট করতে পারি, যেটাই বলি আমরা কীভাবে করতে পারি সেইটা আমরা আজকে আমাদের এই প্রজেক্ট বা আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটা দেখব। তো এই ওয়েবসাইটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, যেটা দ্বারা আমরা ওয়েবসাইটটাকে কম্প্রেস অ্যান্ড ধরেন যে একটা ফাইল সিস্টেমে কনভার্ট করব, দেন সেই ফাইলটা আমরা স্টোর করতে পারবো বা অ্যানাদার যে কোনো জায়গায় আবার ইউজ করতে পারবো। তো সিস্টেমটা কীরকম? সিস্টেমটা খুব ইজি। আমাদের এখানে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন নামে একটা এলিমেন্ট আছে, মানে প্লাগইন আছে। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এটা আমরা প্লাগইনসে যায় সার্চ দিলে অল ইন অন লিখে সার্চ দিলে চলে আসবে অ্যাড নিউ প্লাগইনস। এখানে আমি যদি অল ইন অন লিখি, অল ইন অন এন্টার দিই, তো এখানে অল ইন অনের অনেকগুলো আছে, বাট আমাদের হচ্ছে এই যে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ এই প্লাগইনসটা আমাদের দরকার হবে। তো আমি এই জায়গা থেকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিছি। তো আচ্ছা, তো আমি এই জায়গায় এটা ডাব্লিউপি অল ইন ওয়ান মাইগ্রেশন ইনস্টল করে নিছি, আমার প্লাগইনসটা ইনস্টল করা আছে। তো আপনারা এখন এটাকে এই জায়গা থেকে আমরা এক্সপোর্টও করতে পারি ফাইল, আবার ব্যাকআপও নিতে পারি। তো ব্যাকআপ আর এক্সপোর্ট প্রিটি মাচ সেম। তো আপনি কি করতে পারেন, আমরা একেবারে এক্সপোর্ট অ্যান্ড ব্যাকআপ দুইটা একসাথে দেখি। তো এইখানে ইম্পোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করি। তো আমরা এই জায়গায় এক্সপোর্ট, তো এক্সপোর্ট টু আমরা হচ্ছে কিসে এক্সপোর্ট করবো, একটা ফাইলে এক্সপোর্ট করবো। আমি চাইলে এখানে গুগল ড্রাইভ আদার্স ফাইল সিস্টেম আছে সেইগুলোতেও দিতে পারি, বাট আমি সরাসরি আমার ফাইলে করব। তো আমি ফাইল দিলাম। তো এইখানে আমার এই ফাইল পুরো ওয়েবসাইটটা এক্সপোর্ট হওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। তো আচ্ছা, তো এটা যখন এক্সপোর্ট কমপ্লিট হবে আমরা তখন ফিরতেছি। ওকে, তো এই জায়গায় আমাদের ফাইল আর্কাইভ হইতেছে। তো আর্কাইভ হইতে একটু সময় নেবে, আরও কিছু সময় লাগবে। এটা হচ্ছে ওয়েবসাইটের আকার, যে যার ওয়েবসাইট যেরকম সেই তার উপরে ডিপেন্ড করে এরপরে হচ্ছে আর্কাইভ হবে। তো এখানে একসাথে ডাটাবেস সহ সব কিছু আর্কাইভ হবে। তো আমাদের
এটা আর্কাইভ কমপ্লিট হয়েছে। এখন আমি যেই ফাইলটা আমরা বের করছি বা বের হয়েছে সেটা আমরা ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড লোকাল হোস্ট ক্লিক করলাম। তো আমার ফোল্ডারটা আমি ডাউনলোডে সেভ করব, সেভ। ওকে, তো এই যে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি যদি এখানে ক্লিক করি, তো এই যে দেখেন এই জায়গায় এক্সটেনশন হিসেবে WPRES আছে, অর্থাৎ এটা RESS আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা ছিল এইটা। টোটাল ওয়েবসাইটটা ডাটাবেস সহ যত ফোল্ডার ছিল প্লাগইন সহ অ্যাজ ইট ইজ এই জায়গায় যেমন আছে সেম ওয়েবসাইটটাই এই জায়গায় কম্প্রেসড অ্যান্ড আর্কাইভ হয়ে আসছে। তো এইভাবে হচ্ছে হলো আমার বেসিক্যালি এটা আমি যদি রাইখা দিই, পরবর্তীতে আমার ওয়েবসাইট যদি এটা নাও থাকে, আমি যদি জাস্ট আরেকটা ওয়েবসাইটে যাই, দেন এটা ব্যাকআপটা ইনস্টল করলে আমার ওয়েবসাইটটা আবার এই যে এখন যে অবস্থায় আছে এই স্টেটে আবার হচ্ছে হলো ফিরে যাবে। বা হচ্ছে ধরেন নতুন একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করার পরে আপনি যদি মাইগ্রেশন করেন, দেন আপনার ওয়েবসাইটটা অ্যাজ ইট ইজ যেমন ছিল ওই রকম আপনি ফিরে পাবেন। তো কিভাবে সেটাও আমরা একটু দেখি। তো ধরেন এটা আমার হচ্ছে লোকাল ড্রাইভ, তো আমি এখন একটা হোস্টিং ডোমেইন হোস্টিং কিনছি, সেইটাতে আমরা এখন একটা এই ওয়েবসাইটটা লঞ্চ করব বা হচ্ছে শিফট করব। বা ধরেন আপনার ব্যাকআপ ছিল, আপনি দুইটা সিনারিওই এই জায়গায় ধরতে পারেন। একটা হচ্ছে যে আপনি এটা লোকাল হোস্ট, এটা আপনার লোকাল হোস্টে আপনি ওয়েবসাইটের কাজ করছেন, করার পরে আপনি এটারে রান করবেন হচ্ছে ডোমেন হোস্টিংয়ে, এটা একটা। অথবা ধরেন আপনার এই ওয়েবসাইটটা ছিল, নষ্ট হয়ে গেছে, এখন আপনার কাছে ব্যাকআপ হিসাবে ওই ফাইলটাই আছে, এখন আপনি হচ্ছে এই ওয়েবসাইটটা আবার ফেরত চাইতেছেন বা হচ্ছে আবার এটা রান করতে চাইতেছেন। আপনি দুইটা কেস বা দুইটা সিনারিওই আপনি ধরতে পারেন। আমরা দুইটাতেই কাজ সেম, তো সেটাই আমরা দেখব। তো এখানে যেহেতু আমার আর কোনো হোস্টিং নাই, হোস্টিং সার্ভিস আপাতত আমি নিতেছি না বা ইউজ করতেছি না, তো সেই ক্ষেত্রে আমি একটু লোকালের হেল্প নিব। তো আমি হচ্ছে কি করব, লোকাল থেকে আমার এই ওয়েবসাইটটাকে রান করব, মানে আমার যে হোস্টিংয়ের কথা বলতেছি বা সেকেন্ড ওয়েবসাইটের কথা বলতেছি সেটা আমি লোকাল ধরবো। তো যেহেতু ডাটাবেস রান হবে দুইটাতেই, অ্যাপাচি সার্ভার রান হবে, XMPPর মতো সেম মাইস্কুয়েল সার্ভারও চলবে, তো সেম পোর্ট ইউজ হবে। তো একই পোর্টে সেম সার্ভিস দুইটা রান হইতে পারে না, তো যার কারণে আমার আগে এটা বন্ধ করে নিতে হবে। তো আমি আমার অ্যাপাচি সার্ভিসটা বন্ধ করে নিতেছি, জ্যাম্পটা। তো হ্যাঁ, তো এটা বন্ধ হয়েছে। আপাতত একটু দেখি, আচ্ছা জ্যাম্প বন্ধ হয় না, কোয়াইট করলাম, ওকে ফাইন, ওকে 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 ডান। আচ্ছা, জ্যাম্প ফোর্স যদি আপনি স্টপ করেন তাহলে কিছু ইরর আসে, এগুলা তেমন কোনো প্যারা না, এগুলা জাস্ট এইবারের জন্য আসবে। যখন আপনার এবার জ্যাম্প বন্ধ হয়ে যাবে আবার রিস্টার্ট দিলে সব ঠিক হয়ে যাবে, তো প্যারা নেই তো। তো আমাদের এই সার্ভারটা বন্ধ, কাজ শেষ। তো আমি এটা ক্রস করে দিলাম, ডান, ওকে। এগুলো এখনো যায় নাই, তো এইটা না গেলে আমার লোকাল রান হবে না যেহেতু, তো এটা আমার যাওয়ার একটু ওয়েট করতে হবে। ওকে, শেষ, বন্ধ হয়েছে। তো এখন আমি লোকাল রান করতে পারি। তো লোকাল আমার ওপেন হয়েছে, লোকাল। তো এখানে আমার একটা সাইট আমি ক্রিয়েট করব। তো এই জায়গায় ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ সাইট, কন্টিনিউ, নেম, আমি নেম যাই দিতে পারি, কারণ যখন আমি মাইগ্রেশন বলেন বা হচ্ছে ব্যাকআপ করেন যেটাই বলেন, আপনি যা দিবেন এইখানের এই ডাটাগুলো আর কিচ্ছু থাকবে না, পুরো ফাইলগুলো সব রিপ্লেস হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার অত প্যারা নেওয়ার দরকার নেই। আপনি এখানে বললাম যে ব্যাকআপ, আমি এটার নাম দিলাম ব্যাকআপ, দেন কন্টিনিউ, প্রেফার্ড দিয়ে দিলাম, কাস্টম দেওয়ার দরকার নেই, বা যেই রকম ছিল ওয়ার্ডপ্রেস ইউজার নেম বললাম নাফিস। এইটাও থাকবে না, আপনি জাস্ট এটা ফার্স্ট টাইম লগ ইনের জন্য ইউজ করবেন, NAFIS নাফিস। ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড দিলাম যে 0155, অ্যাড সাইট, তো সাইট অ্যাড হচ্ছে ব্যাকআপ, একটু কিছু সময় নেবে সার্ভিসগুলো ডাটাগুলো সেট করার জন্য। হ্যাঁ, তো পারমিশন চাইতেছে কিছু, সেই পারমিশনগুলো দিয়ে দিলেই ওকে।
ওকে, তো ওয়ার্ডপ্রেস অ্যাড হইতেছে লোকাল সার্ভারে, আর অল্প কিছু সময় হয়তো ভালো লাগবে। রান 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 রান। ওকে, ডান। তো আমার সাইট স্টার্ট হয়ে আছে, আমি জাস্ট ডাব্লিউপি অ্যাডমিনে যাব, লগ ইন করবো, নাফিস 0155 লগ ইন। সেভ। ওকে, এটা সেভ করি, নেভার থাক, ওকে দরকার নাই। তো এটা যেহেতু আমার জাস্ট টেম্পোরারি কিছু সময়ের জন্য, তো এটাতে আমি ওইভাবে দিলাম না, প্রায়োরিটি দিলাম না। তারপর আমার কোনো কাজ দরকার নেই, ইনস্টল প্লাগইনস থেকে এখানে অ্যাড নিউ, সার্চ অল ইন ওয়ান, অল ইন ওয়ান, এন্টার। এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল। এরপরে অ্যাক্টিভ। তো এই জায়গায় আমার মেনু চলে আসছে। তো একটু আগে যখন আমরা হচ্ছে এক্সপোর্ট করছি, সেটা ছিল হচ্ছে কি, যে আমার ফাইল যেটা ছিল ওইটারে অ্যাজ ইট ইজ একটা ফোল্ডারে কনভার্ট করছি, মানে একটা যেই আমার ডাটাগুলো যেগুলো ছিল ওইটারে একটা ফাইলের মধ্যে আনছি। সো সেটা এক্সপোর্ট ছিল, এখন আমার এক্সপোর্ট ফাইল আছে, এখন ওটা ব্যাকআপের জন্য হতে পারে আমি রাখছি, অথবা হচ্ছে আমি ফাইল মানে ওয়েবসাইটটা শিফট করব লোকাল থেকে হোস্টিংয়ের মধ্যে, তো সেই জন্য করতে পারি। তো যেইটাই হোক, আমি এটার এখন হোস্টিং হিসাবে ধরে এখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করছি। তারপরে এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইনস ইনস্টল করার পরে এখন আমার করতে হবে ইম্পোর্ট। তো ইম্পোর্ট ফর্ম ফাইল, তো যেহেতু আমি এক্সপোর্ট ফাইলে করছি, তো ইম্পোর্ট ফর্ম ফাইল। তো এখন কোন জায়গায় আমার ফাইল আছে, ডাউনলোডে ছিল, লোকাল হোস্ট, ওপেন, এই তো। তো ইম্পোর্ট শুরু হয়েছে, একটু কিছু সময় নেবে হয়তো বা। হ্যাঁ, এই তো কম্প্যাটিবিলিটি চেক করতেছে। ইউর ব্যাকআপ ইজ ফ্রম এ পিএইচপি 8 ইমপ্রুভড পিএইচপি ইম্পোর্ট ফেল টেকনিক্যাল ডিটেলস। আচ্ছা, আমি এটা প্রসিড করতেছি, সমস্যা নেই, প্রসিড। যা এই কিছু ইরর আসবে যদি আপনার দুইটার এই ভার্সনে ম্যাচ না হয়। তো এই সময় যখন এটা ইম্পোর্ট হবে বা রিস্টোর হবে, তখন আপনি এটারে ক্লোজ করতে পারবেন না, ব্রাউজার উইন্ডোর যেটা আছে, তো এটা আপনার ওপেন রাখতে হবে। কত পার্সেন্ট? 45, 47, 66, 86। হ্যাঁ, তো আমার এটা ফিনিশ হয়েছে। তো আমি এখন এটা ফিনিশ ক্লিক করলে সাইটটা একটা রিলোড দিতে হবে। আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। এখন আমি আগের ইউজার নেম পাসওয়ার্ড যদি দেই নাফিস 0155, তাহলে এটা আর কাজ করবে না। এই যে এটা যদি আমি লগ ইন দিই, ইরর আসবে। তো এখন আমার পাসওয়ার্ডটা হচ্ছে নাফিস, দেন ভুলে গেছি। আচ্ছা ওয়েট, নাফিস, রিলোড দিই একটু, এটা কন্টিনিউ, নাফিস, নাফিস পাসওয়ার্ড কি ছিল, 2020 মেবি, হ্যাঁ 2020, লগ ইন, ও সেই 2004,
damn, I'm password ভুলে গেছি। Okay, and now what? পাসওয়ার্ড, আচ্ছা এখানে আমি একটু দেখি আমার আগের পাসওয়ার্ডগুলো কি কি ছিল। পাসওয়ার্ড ম্যানেজার থেকে wp লোকাল হোস্ট 192, এখান থেকে ব্যাকআপ.লোকাল না তো এটা হবে হচ্ছিল। আচ্ছা আমি এক কাজ করি, এইখান থেকে আমি এটারে wp admin লোকাল থেকে আবার ওপেন করি। লোকাল wp admin backup.local 20 আচ্ছা আমার তাহলে আবার আগের ব্রাউজারটা ওপেন করতে, আগের XAMPP ওপেন করতে হবে। তো আমি লোকালটা বন্ধ করি, স্টপ সাইট। তো লোকাল অফ, পোর্টকে রেস্ট দিতে হবে, দেন স্টার্ট। হ্যাঁ তো অ্যাডমিন PHP, এটাকে আমার ওয়ার্ডপ্রেস চেক করতে হবে। ওয়ার্ডপ্রেস wp admin wp, আচ্ছা এটার পাসওয়ার্ড কি দিছিলাম এখন মনে পড়ছে যদিও। এটার পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে মানে কি, এটা হচ্ছিল IQBL ছিল, BL ইকবাল 2020 মেবি ছিল লগইন। হ্যাঁ তো ও শিট, আমার এটার ব্রাউজার বন্ধ। আচ্ছা এটার বাট ওয়াই দিস ইজ, এটার লগ আউট করতে হবে না। হ্যাঁ এই যে ইকবাল ছিল, ইকবাল প্রোফাইল, পাসওয়ার্ডটা এখানে আছে, পাসওয়ার্ড আছে। set new password 2020, confirm weak password, update profile। তো আমি এখন এটার XAMPP সার্ভারটা বন্ধ করে দিব। স্টপ আবার প্যারা, ক্লোজ উইন্ডো, okay, local start site, sorry for the disturbance but সাইটের পাসওয়ার্ড মনে ছিল না। স্টার্ট সাইট wp admin, wp admin। তো আমরা ইকবাল 2020 and then login। তো এখন যদি আমরা লগইন করি, এই যে আমাদের ফাইলে লগইন করছে, and then এখানে আমাদের যে অ্যাপিয়ারেন্সে যদি যাই ভিজিট সাইট, এই যে আমার সাইট রেডি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা সাইট ব্যাকআপ নেবেন অথবা একটা সাইট এক জায়গা থেকে আরেক জায়গাতে শিফট করবেন আপনারা। অ্যান্ড এই
তো মেবি ছিল আমাদের ক্লাসে। আর আমরা কি দেখছিলাম সেদিন, ওকে। তো আচ্ছা, আমরা তো দেখলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় সাইট কীভাবে কনভার্ট করব বা হচ্ছে সাইট কীভাবে শিফট করব। তো এখানে আমাদের আরও কিছু বিষয় আমরা একটু যদি দেখি, যে এইখানে আমাদের একটা ধরেন আমরা তো ধরেন নর্মালি আমাদের হোম পেজ বা আমাদের যে থিম যেটা থাকে সেইটার হোম পেজটাই সবার ফার্স্টে আমরা যখন ওয়েবসাইটে ক্লিক করি, লোগোতে ক্লিক করি বা ওয়েবসাইটের ডোমেইনে হিট করি, তখন আমাদের এইটার মধ্যেই নিয়ে আসে বা এই সাইটটাই সবার প্রথমে আনে। এখন যদি চিন্তা করেন যে আপনি ধরেন এটা আপনি আগে দেখাবেন না, আপনি হচ্ছে দেখাবেন সবার আগে ব্লগ সাইটটা দেখাবেন, যে সবার আগে আমার ব্লগ সাইটটা সবার সামনে আসবে। তখন আপনি এটা কীভাবে করবেন বা কি করবেন? তো এটা একটা প্রশ্ন, বা এটা একটা হচ্ছে হলো ভালো কিন্তু প্রবলেম, কারণ এটা একটা ছোট একটা সেটিংস, বাট সেটিংসটা ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমাদের অ্যাডমিনে যেতে হবে, নিউ ট্যাব, দেন সেটিংস থেকে রিডিং, এইখান থেকে হোম পেজ ডিসপ্লে, আপনি কোন পেজটা ডিসপ্লে করাইতে চাচ্ছেন। আমি সরাসরি বলে দিলাম যে আমি আমার ব্লগ পেজটা দেখাতে চাইতেছি, দেন সেভ করলাম। এখন যদি আমি আমার এই জায়গায় লোড দিই, সবার প্রথমে আমার ব্লগ সাইটে নিয়ে আসবে, ব্লগ পেজে নিয়ে আসবে। অ্যান্ড আপনি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কেও ক্লিক করেন, তখনও আপনাকে এই সাইটটাতেই বা এই পেজটাতেই নিয়ে আসবে। তো এই হচ্ছে হলো আমাদের সেটিংস, সহজ সেটিংস। এই জায়গা থেকে আমি যদি এটা আবার হোম করে দিই অ্যান্ড সেভ করে দিই, দেন আমি আবার যদি এটা লোড দিই অ্যান্ড দেন আমি এখানে ক্লিক করি, সেম। তো এই হচ্ছে আমার পুরো টোটাল যে বিষয়, মানে সিম্পল বিষয়, বাট এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এই তো।